ওকে, তাহলে আজকে আমরা শিখি আমরা হচ্ছে একটা সি প্রোগ্রামিং কোডের মধ্যে কিভাবে একের বেশি লাইন লিখতে পারি। সাপোজ আমার প্রথম লাইনে একটা কোনো সেন্টেন্স লিখলাম, দেন সেকেন্ড লাইনে আমি আবার আরেকটা সেন্টেন্স লিখলাম, অর্থাৎ হচ্ছে এক লাইন থেকে ব্রেক করে কিভাবে আমরা পরবর্তী অন্য একটা লাইনে প্রবেশ করতে পারি। ওকে, সাপোজ যদি আমি এখানে নর্মাল নিয়মে যদি লিখি প্রিন্টএফ মানিশা দিলাম ফুল স্টপ। ওকে, এখন আমি চাই পরের লাইনে আরেকটা লাইন লিখতে, যেমন আই এম ফ্রম বাংলাদেশ। ONG বাংলাদেশ। ওকে, লাস্টে একটা সেমিকোলন। সাপোজ আমি চাই প্রথম লাইনে লিখতে আই এম নিশাদ এবং সেকেন্ড লাইনে লেখা থাকবে আই এম ফ্রম বাংলাদেশ। এখন এটা যদি আমি বিল্ড এন্ড রান দিই, আমার কি আকারে একটা রেড মার্ক দিতেছে, তার মানে কি সি প্রোগ্রামিং এর ভাষায় আমি হচ্ছে এভাবে ডাইরেক্টলি লাইন ব্রেক করতে পারবো না। যদি আমি সি প্রোগ্রামিং এর ভিতরে লাইন ব্রেক করতে চাই, তখন আমার নিয়ম হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ এবং একটা ছোট হাতের এন দিতে হবে। ব্যাকস্ল্যাশ এবং ছোট হাতের এন দেওয়ার ফলে আমার লাইনটা হচ্ছে ব্রেক হয়ে গেছে। এখন আমি পরের লাইনে যেটা লিখতে চাই সেটা আমি আবার প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে আমার আবার লেখা লাগবে। যেমন আমি পরের লাইনে লিখতে চাই আই এম ফ্রম বাংলাদেশ। ওকে, লাস্টে একটা সেমিকোলন। এবারে যেহেতু আমি ব্যাকস্ল্যাশ এন দিলাম, সেহেতু আমার প্রথম লাইনে থাকবে আই এম নিশাদ এবং ব্যাকস্ল্যাশের কারণে লাইন ব্রেক করে সেকেন্ড লাইনে যাবে এবং সেকেন্ড লাইনে লেখা থাকবে আই এম ফ্রম বাংলাদেশ। এখন যদি আমি বিল্ড এন্ড রান দিই, এই যে প্রথম লাইনে আমার আসছে আই এম নিশাদ এবং সেকেন্ড লাইনে আসছে আই এম ফ্রম বাংলাদেশ। এবারে যদি আমি আবার যদি লাইন ব্রেক করতে চাই, আমি যদি আবার থার্ড লাইনে কিছু একটা লিখতে চাই, তাহলে আমার আবার সেম নিয়ম ব্যাকস্ল্যাশ এন, দেন আমার পরের লাইনে যাওয়া লাগবে এবং নরমালি প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি যা লিখবো সেটা আবার প্রিন্ট হবে। সাপোজ আমি লিখলাম I am a university student. ওকে, ব্যাকস্পেসের কারণে আমার আবার সেকেন্ড লাইনটা ব্রেক করে আমার আবার থার্ড লাইনে চলে যাবে এবং থার্ড লাইনে কি লেখা থাকবে, প্রিন্টএফের ভিতরে যেটা লিখছি সেটা হচ্ছে আমার থার্ড লাইনের ভিতরে লেখা থাকবে। ওকে, এই হচ্ছে এই যে প্রথম লাইনে আমি লিখলাম আই এম নিশাদ, দেন একটা ব্যাকস্ল্যাশ দেওয়ার কারণে লাইন ব্রেক করে আমার সেকেন্ড লাইনে চলে গেল, দেন বাংলাদেশের পরে আমি আবার একটা ব্যাকস্ল্যাশ দেওয়ার কারণে আমার লাইনটা আবার থার্ড লাইনে কনভার্ট হয়ে গেল। অর্থাৎ সি প্রোগ্রামিং এ আমি যতবার লাইন ব্রেক করব ততবার হচ্ছে আমার ব্যাকস্ল্যাশ এন এর মাধ্যমে লাইন পরিবর্তন করা লাগবে। এই হলো সি প্রোগ্রামিং এ আমাদের লাইন ব্রেকিং এর নিয়ম বা সিস্টেম।